আরজিকর কাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য। আরজিকর কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। ঘটনার 21 দিন পেরিয়ে গেছে, এখনও পর্যন্ত একমাত্র গ্রেপ্তার সঞ্জয় রায়, সিভিক ভলেন্টিয়ার। কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল তাকে 12 ঘন্টার মধ্যে। তবে এখনও পর্যন্ত একাধিক ব্যক্তিকে জেরা করে, একাধিক সন্দেহভাজনকে জেরা করে, ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে, বাড়িতে তল্লাশি চালাইও আরজিকরে ধর্ষণ এবং খুনের ঘটনায় এবং আরজিকরের দুর্নীতিকাণ্ডে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি সিবিআই। তবে সিবিআইয়ের হাতে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। আর এই ঘটনায় প্রথম থেকে যার দিকে অভিযোগের আঙুল উঠেছিল তিনি আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সেই সন্দীপ ঘোষকে কিন্তু প্রতিদিনই দফায় দফায় জেরা চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। এমনকি সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট পর্যন্ত করেছে সিবিআই। শুধুমাত্র সন্দীপ ঘোষ নয়, আরজিকরের 4 চিকিৎসক থেকে শুরু করে সঞ্জয় রায় থেকে শুরু করে একাধিক ব্যক্তি, এএসআই অনুপ দত্ত যিনি সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ, সেই অনুপ দত্তকেও কিন্তু জেরা, তার সাথে সাথে পলিগ্রাফ টেস্ট করেছে সিবিআই। পলিগ্রাফ টেস্টে রীতিমতো বিস্ফোরক তথ্য সিবিআইয়ের হাতে। তার মধ্যেই কিন্তু এবার একেবারে ফয়সালা ইন দ্য স্পট। আরজিকরের ভিলেনকে গৃহবন্দী, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, গৃহবন্দী করে রাখলেন চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকরা কিন্তু একেবারে ফয়সালা ইন দ্য স্পট করে দেখালেন। সিবিআই যা পারল না সেটাই কিন্তু করে দেখালেন জুনিয়র চিকিৎসকরা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আরজিকর কাণ্ড নিয়ে যখন উত্তাল একেবারে গোটা রাজ্য, আরজিকর কাণ্ডে মেন অভিযুক্তকে খুঁজতে যখন মাথার ঘাম পায়ে ফেলছে সিবিআই আধিকারিকরা, রহস্য যেন পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একটার পর একটা উদ্ঘাটিত হয়ে চলেছে। ঠিক সেই মুহূর্তে আরজিকর কাণ্ডের অন্যতম ভিলেন, সেই ভিলেনকে কিন্তু এবার বন্দি করে রাখলো অফিসে, গৃহবন্দী করে রাখলো জুনিয়র চিকিৎসকরা। তাতেই কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অভিযোগ খারিজ না হওয়ার আগে কাজে যোগ নয়। মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে কাজে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে ডক্টর অরুণব দত্ত চৌধুরী। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চেস্ট মেডিসিন বিভাগের প্রধান ছিলেন তিনি। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে তাকে অপসারণ করা হয়। এরপর মালদহ মেডিকেলে পুনর্বাসন দেওয়া হয় তাকে। মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে যোগদান করতে যান অরুণব দত্ত চৌধুরী। অধ্যক্ষের ঘরে ঢোকার পরই তাকে ঘরবন্দি করেন হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা। তাকে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন জুনিয়র চিকিৎসকরা। বিক্ষোভের মুখে পড়েন আরজিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান। জুনিয়র চিকিৎসকদের স্পষ্ট হুঁশিয়ারি, অভিযোগ খারিজ না হওয়া পর্যন্ত কাজে যোগ দিতে দেব না। মালদহ মেডিকেলের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, জুনিয়র চিকিৎসকদের কথা মতো আমরা বৈঠক করব, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত 8ই আগস্ট নাইট শিফট ছিল আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের। পরদিন সেমিনার হল থেকে তার দেহ উদ্ধার করা হয়। সেই সময় প্রায় বিবস্ত্র ছিলেন তিনি। শরীরে ছিল একাধিক ক্ষতচিহ্ন। চেস্ট মেডিসিন বিভাগের পিজিটি ছিলেন তরুণী চিকিৎসক। এই হত্যাকাণ্ডের সময় চেস্ট মেডিসিন বিভাগের প্রধান ছিলেন ডক্টর অরুণব দত্ত চৌধুরী। তার বিরুদ্ধে তরুণী চিকিৎসক মৃত্যুর প্রমাণ লোপাটের মতো বিস্ফোরক সব অভিযোগ উঠেছে। সে কারণে অরুণবর অপসারণের দাবিতে সরবরাহ হন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা। অবশেষে রাজ্য স্বাস্থ্য ভবনের সিদ্ধান্ত অনুযায়ী তাকে আরজিকরের চেস্ট মেডিসিন বিভাগের প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পুনর্বাসন দেওয়া হয় তাকে। তবে সেখানে গিয়েও বিক্ষোভের মুখে পড়লেন, কার্যত গৃহবন্দী অবস্থায় কিন্তু বিক্ষোভের মুখে পড়লেন অরুণব দত্ত চৌধুরী। আরজিকর মেডিকেল কলেজে চেস্ট মেডিসিন বিভাগের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় চেস্ট মেডিসিন বিভাগের দিকেও কিন্তু আঙুল উঠেছে। চেস্ট মেডিসিন বিভাগের চিকিৎসকদের জেরা করছে সিবিআই আধিকারিকরা। তার মধ্যে কিন্তু এবার চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণব দত্ত চৌধুরীর বিরুদ্ধে উঠেছিল বিস্ফোরক সব অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত তাকে আরজিকর মেডিকেল কলেজে রাখা যাবে না। তাই স্বাস্থ্য দপ্তর জুনিয়র চিকিৎসকদের দাবিতে কার্যত মাথা নত হয়ে জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে আরজিকর কলেজ থেকে তাকে সরিয়ে মালদহ মেডিকেল কলেজে তাকে পোস্টিং দিলে সেখানেও কিন্তু দফায় দফায় বিক্ষোভের মুখে পড়ে।
অফিসের ভিতরে ঢুকিয়ে কার্যত তালাবন্ধ করে রাখা হয়। আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ এবং খুনের ঘটনায় তিনিই ভিলেন এমনই কিন্তু দাবি করতে থাকেন চিকিৎসকরা। এমনকি অরুণাভ দত্ত চৌধুরীর বিরুদ্ধে উঠেছে প্রমাণ লোপাটের মতো বিস্ফোরক সব অভিযোগ। তদন্ত চালাচ্ছে সিবিআই এবং জুনিয়র চিকিৎসকদের স্পষ্ট দাবি, অভিযোগ খারিজ না হওয়া পর্যন্ত এই চিকিৎসককে পুনর্বাসন দেওয়া যাবে না। অর্থাৎ যে মেডিকেল কলেজে দায়িত্ব দেবে সেখানেই কিন্তু বিক্ষোভের মুখে পড়বে। চরম বিপাকে রাজ্য, চরম অস্বস্তিতে রাজ্য স্বাস্থ্য দপ্তর। চিকিৎসক অরুণাভ দত্ত চৌধুরীকে নিয়ে আরজিকর কাণ্ডের এই ঘটনায় প্রমাণ লোপাটের মতো বিস্ফোরক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তাই আগামী দিনে শেষ পর্যন্ত কি হতে চলেছে, অরুণাভ দত্ত চৌধুরীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তাকে ভিলেন হিসাবে কিন্তু দাবি করা হচ্ছে চিকিৎসকদের তরফ থেকে। রাজ্যের কোনো হাসপাতালেই তাকে পুনর্বাসন দেওয়া যাবে না। ঘরবন্দি হয়ে রইলেন এই অরুণাভ দত্ত চৌধুরী। অবশেষে পুনর্বাসনের চেষ্টা ব্যর্থ সরকারের। সিবিআই যা পারল না সেটাই কিন্তু করে দেখালেন জুনিয়র চিকিৎসকরা। কারণ সিবিআই 15 দিন ধরে তদন্ত চালাচ্ছে, এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারল না। চেস্ট মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকে পর্যন্ত হেফাজতে নিতে পারল না। এমনকি তার বিরুদ্ধে যে প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে সেই নিয়েও কিন্তু সিবিআই তদন্তে কোনো রকম আশানুরূপ ফলাফল কিছু উঠে আসেনি। তাই আগামী দিনে কি হতে চলেছে, অরুণাভ দত্ত চৌধুরীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তারপর সিবিআই কী পদক্ষেপ নেয় এবং রাজ্য সরকার, রাজ্য স্বাস্থ্য দপ্তর, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী সিদ্ধান্ত নেন, অরুণাভ দত্ত চৌধুরীর বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।